নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা দেখুন। আমি একটা কোর্স চালু করেছিলাম না, স্মার্ট প্যারেন্টিং অন ফ্যামিলি ফিন্যান্স। সেখান থেকে কিছু জিনিস আপনাদের জন্য আমি দেখাচ্ছি, যারা ট্রেনিং অ্যাটেন্ড করতে পারেনি। একটা জিস্ট দেখাচ্ছি যে একটা সন্তানের সঞ্চয়ের হ্যাবিট থেকে কি করে সেই পরিবারের আপনি লিগেসি বিল্ড করতে পারবেন। কারণ এই ট্রেনিংটার মধ্যে দারুণ দারুণ ইম্পর্টেন্ট জিনিস আছে। কি করে KASH দিয়ে স্টার্ট করতে হয় সন্তানের ভবিষ্যৎ, এবং নিজেরা যদি সেটা জানি তবেই পারবো। সো সেই KASH থেকে আমি যখন রিটায়ার করব, আমি কি ক্যাশ রিচ পার্সন CASH ক্যাশ রিচ পার্সন হয়েছি? এটার মাধ্যমে গেলে অতি অবশ্যই আপনি হবেন। দেখুন ভিডিওটা, এবং নিজে জানলে তবে আপনি আপনার সন্তানদেরকে শেখাতে পারবেন। সো KASH থেকে যে হ্যাবিট গ্রো করে 7 পিলার অফ ফাইন্যান্সিয়াল সাকসেস থেকে ফাইন্যান্সিয়াল ফ্রিডমস অ্যান্ড অ্যাবান্ডেন্স কী করে তৈরি হচ্ছে, দুটোকে মানে একটার সঙ্গে একটা কীভাবে লিঙ্ক হয়েছে, আপনারা এই ভিডিওটা পুরোটা দেখুন। দেখলে বুঝতে পারবেন আপনাদের জন্য কতটা উপকারী। আশা করি আপনাদের কাজে লাগবে। যদি কাজে লাগে এই ভিডিও, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম ভিডিও আপনাদেরকে আমি উপস্থাপনা করতে পারি। আর বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ বাঙালিরা এই ব্যাপারটা এখন অনেক পিছিয়ে আছে। কারণ আমি দেখেছি যারা মারোয়াড়ি বা গুজরাটি কেন ওরা পয়সা বানিয়েছে, তাদের বাড়িতে সেই হ্যাবিটটা ছোটোবেলা থেকেই তৈরি হয়। দেখতে ভালো লাগে, তারা অনেক পয়সা খরচ করছে, কারণ তারা লিগেসি বিল্ড করেছে। তাহলে বাঙালি কি পারবে না? আপনি চেষ্টা করলে আপনিও পারবেন। দেখুন আমার এই পুরো ভিডিওটা। সবাই তো আমরা জানি ক্যাশ মানে CASH, আমি এখানে উল্টে দিচ্ছি KASH। K ইজ ইকুয়াল টু নলেজ, A ইজ ইকুয়াল টু অ্যাটিটিউড, S ইজ ইকুয়াল টু স্কিল, H ইজ ইকুয়াল টু হ্যাবিট। এইবার আমাদের জীবনে কোনটা আগে লাগে? নলেজ আগে, না অ্যাটিটিউড আগে, না স্কিল আগে, না H আগে? সবাই এটাকে ধরুন 1, নলেজটা হচ্ছে 1, 2, 3, 4। এবার লাইফের কোনটা আগে এই নাম্বার দিয়ে সবাই বলো। সবাই কমেন্ট করো ওখানে, কে আগে, না অ্যাটিটিউড আগে, না স্কিল আগে, না হ্যাবিট আগে? পরপর কোনটা আসবে? মানুষের প্রথম দরকার বাড়ির ওপর থেকে নিচে নামে, না নিচে থেকে ওপরে ওঠে? সবাই নিচে থেকে ওপরে ওঠে। তাহলে এটাকে আমি উল্টে দিচ্ছি 1, মানুষের লাইফে এটা 1, এটা ব্যাখ্যা দিচ্ছি 2, এটা লাগে 3, 4, এটা নিয়ে মেলা নেবার। প্রত্যেকটা মানুষের হ্যাবিটের ওপর তার সব কিছু নির্ভর করে। হ্যাবিট তৈরি কী করে হয়? কন্টিনিউয়াস প্র্যাকটিসের ওপর। প্র্যাকটিস 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 করতে করতে কি আসে? স্কিল আসে। না, বাচ্চাদের দেখবেন ছোটোবেলায় আমাদের বাবা মা কী করিয়েছেন, শিখিয়েছিল, আমরা ঘুম থেকে উঠে রোজ করি সেটা। দাঁত মাজানো শিখেছে, যে ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপর খেতে হয়। সেই হ্যাবিট আজও আমরা ধরে রেখেছি, দিয়ে আজকে আমরা ব্রাশের বিভিন্ন জায়গায় ঘোরাতে পারি, বাট ওটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে রেগুলার প্র্যাকটিস করে করে। 1 নম্বর এক্সাম্পল। 2 নম্বর এক্সাম্পল, যখন আমরা ছোট্ট ছিলাম, হাঁটতে পারতাম না, বাচ্চা বয়স থেকে আপনি আপনাদের সন্তানদের বাচ্চা বয়সটাকে প্র্যাকটিস করুন। বসতে শিখলো, প্রথমে চিট খেতে শিখলো, পা ছুটতে আরম্ভ করলো, তারপর আস্তে আস্তে বসতে শিখলো, বসতে শেখার পর হামাগুড়ি দিতে শিখলো, তারপর হাঁটি হাঁটি পা, তারপর দৌড়াতে আরম্ভ করলো। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, তখন তার স্কিল তৈরি হলো। প্র্যাকটিস করতে করতে সে 2 নম্বরে উঠলো। তারপর বাচ্চারা যখন বড় হয় দেখবেন আমাদের প্রত্যেকে অ্যাটিটিউড প্রবলেম হয়। প্রত্যেকটা মানুষের অ্যাটিটিউড প্রবলেম হয়। হ্যাঁ না না আপনারা বলুন। এই জায়গাটা হচ্ছে রিকোয়ার অ্যাজ এ স্মার্ট প্যারেন্টিং। স্মার্ট প্যারেন্টিং এইখানে দরকার বাচ্চাকে। এই যে টাকা আপনি ছোটোবেলা থেকে, আমি এর সঙ্গে ম্যাচ করছি গুড হ্যাবিট আর ব্যাড হ্যাবিট। যদি কারো গুড হ্যাবিট তৈরি হয় সে খুব ভালো হয়, আর যদি তার ব্যাড হ্যাবিট তৈরি হয় সে ব্যাড হ্যাবিটটাকেই বেশি নিয়ে নেয়। তো এই জায়গায় কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট। আমাদের পেরেন্টসদের রোলটাও খুব ইম্পর্টেন্ট এইখানটায়। আপনাদের নিজের যে জীবনটা ভাবুন, যে অ্যাটিটিউড প্রবলেম হয়, থোড়াই কেয়ার। আজকালকার ছেলেরা তো আরও থোড়াই কেয়ার AI এর যুগে। সো বিইং এ পেরেন্টস আমাদের অনেক 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 ধৈর্যশীল এবং বুঝতে জানতে হবে তাদেরকে। তার জন্য নিজেরা দরকার হলে কাউন্সিলিং করুন, বাচ্চাকে কীভাবে হ্যান্ডলিং করবেন, এবং পয়সাটাও বাচ্চাদেরকে শেখাতে হবে তার মূল্যটা কি। কারণ তারা পয়সা চিনতে শেখে, যত দিন যায় তারা পয়সার ভ্যালু বুঝতে থাকে, দোকানে জিনিস কিনতে থাকে। তারপর তারা অতিরিক্ত মানে এই যে 7 পিলার আগের দিন বললাম, 7টা পিলার অফ ফাইন্যান্সিয়াল সাকসেস, সেই 7টা পিলারের প্রথমটা যখন বাচ্চারা থাকে তাদেরকে নিড কাউন্সিলিং।
প্রথম পার্টটা ডিপেন্ডেন্সি। এইখানে এই 7 পিলার অফ সাকসেসটা খুব দরকার হয়। আর নলেজের কোনোদিন শেষ নেই। অ্যাটিটিউড যে যত ভালো রাখতে পারে ফর ইউর ফোকাস ইউর গোল, যে কোনো কাজের দিকে, সে তত জীবনে উন্নতি করবে। আর নলেজ, আজও আমরা নলেজ গ্যাদারিং করছি এবং জীবনের শেষ দিন পর্যন্ত আমরা কিছু না কিছু নতুনত্ব শিখতে পারি বা দেখতে পারি বা শিখছি। আপনার বলুন, অনেক জিনিস আমরা জানতাম না, আজকে শিখছি। বাট এই অ্যাটিটিউড যদি প্রবলেম হয়, অনেক মানুষের কপালে দুঃখ আছে, ইনক্লুডিং আস, ইনক্লুডিং অল। সো গুড হ্যাবিট থেকে যে যত এটাকে নিয়ে যেতে পারবে নিচে থেকে, সে তত উপরে উঠবে। আর এই 4টে জিনিস যার ভালো থাকবে, সে হচ্ছে ক্যাশ রিচ পারসন। আর যাদের এটা নেই, তারা শর্ট টার্ম বড়, যার হ্যাবিট গুড হ্যাবিটেও তো ব্যাড হ্যাবিটেও বড় লোক হতে পারে। সে আজকাল অনেকে দেখছেন যে ব্যাড হ্যাবিটে অনেক বড় লোক আছে। আপনি সেটা নেবেন না গুড হ্যাবিটের কষ্টকর আছে সেইটাকে নেবেন, চয়েস আপনার। কারণ আজকে ভালো জিনিস নেবো বলেই আপনারা এখানে এসছেন, অতএব সবাই গুড হ্যাবিটের দিকে এগাচ্ছেন। সে গুড হ্যাবিট আর ব্যাড হ্যাবিট যেটা আপনি নেবেন। সো এটা করার কারণ হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট জার্নিতেও এটা খুব দরকার আছে। শর্ট টার্মের জন্য কেউ ইকুইটিতে আসবেন না, কারণ দিনের তালে তালে ব্যাড হ্যাবিটে অনেকে বড়লোক হয়, তারপর দেখছেন কি হচ্ছে, খুন খারাপি, জেল, সবই তো দেখতে পাচ্ছেন। স্কিল, আর স্কিলটা কী করে হয়, রেগুলার প্র্যাকটিস এই হ্যাবিট থেকে তৈরি হয়। সেই জন্য ইনভেস্টমেন্টেও আপনাদের হ্যাবিটটা লং টার্ম পেশেন্স। আজকে দেখবেন একটা ভিডিও দিয়েছি, 3টে কোয়ালিটির উপর ডিপেন্ড করে, ডিসিপ্লিন, পেশেন্স অ্যান্ড অ্যাটিটিউড, এর উপরে ডিপেন্ড করবে আপনার ইনভেস্টমেন্ট জার্নি। সো বাচ্চারা যখন ডিপেন্ডেন্সি থাকে, এই জায়গায় বাচ্চাদের অনেক প্রবলেম হয়। আর এটা যদি সবার কার থাকে, তাহলে আপনি ক্যাশ রিচ পারসন। আর যদি না থাকে, ইউ আর, এই 4টের যদি না থাকে, ইউ আর ASH, গোবর, কিচ্ছু করতে পারবে না তারা। শো আপ করে মরবে, আর বাবা মার পয়সায় শো আপ করবে, আর ওই বসে থাকবে, আর ওই ঘুরে বেড়াবে। সো বি কেয়ারফুল, বাচ্চাদেরকে ভ্যালু অফ মানি বুঝতে শেখান ছোটোবেলা থেকে, কোনটা বাজে কোনটা খারাপ। বাচ্চারা যত বুঝতে পারবেন, যত তাদেরকে জিনিসগুলো কাউন্সিলিং করাবেন নলেজের মাধ্যমে, তত তারা ভালো হবে। এই বিষয়টা আমরাও হব, তারাও হবে। এই জায়গাটা ভীষণ ক্রিটিক্যাল। আপনি কোনটা চান? এটা চান তো সব বাবা মাই, বা আমরাও, ছেলেরাও। সো এই জায়গাটা গুড হ্যাবিট লোকের সমালোচনা করে নয়, লোককে নকল করে নয়, ওর ছেলে এটা করছে বলে আমার ছেলেকেও করতে হবে, সেটা নয়। আপনার ছেলের মধ্যে কোনটা আছে যেটা ওর পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, ওর মন বলছে কি, পড়াশোনা করেই শুধু বড়লোক হওয়া যায় না, পড়াশোনার বাইরেও বড়লোক হয়, পড়াশোনা দরকার। সবাই তো ক্লাসে ফার্স্ট হয় না। সেই জায়গাগুলো পেরেন্টসরা দেখবেন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। কারণ এই 4টে জিনিস যদি কম বেশি যারই থাকুক, সে মানুষ হবে। আর যার এই অ্যাটিটিউড প্রবলেম হয়ে যাবে, সে হতে পারে খুব ভালো, আর নাহলে একদম গেল। ক্লিয়ার? সো এই হ্যাবিটের ওপর আমাদের প্রত্যেকের ইনভেস্টমেন্ট জার্নির গ্রুমিং হওয়া দরকার। সো ক্যাশটা আপনারা দেখলেন। এবার 7 পিলারের দিকে দেখুন। 7 পিলারের 7টা স্টেপ আছে। একটা হচ্ছে ডিপেন্ডেন্সি, একটা হচ্ছে সার্ভাইভাল, একটা হচ্ছে স্টেবিলিটি, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সাকসেস, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল পিস আর অ্যাবান্ডেন্স বা লিগেসি। কারণ আপনারা দেখবেন এই প্রত্যেকটা স্টেপ আমার এই 7 পিলারের মধ্যে দেখতে পাবেন, এবং কী করে এই জার্নিতে শুরু হবে সেটা আপনারা দেখুন। সো ডিপেন্ডেন্সি মানে, যখন আমরা ছোট থাকি সবাই বাবা মার পেরেন্টদের পয়সায় ফুর্তি করি, তাই না? এবার যখন আমরা সঞ্চয় করি, সার্ভাইভাল, যখন আমরা সঞ্চয় করতে শিখি, তখন আয় আর ব্যয়, যখন প্রথম জার্নি মানে চাকরি শুরু হয়, আয় আর ব্যয় মোরাললেস সবাইকার সমান হয়, এক্সেপশনাল কিছু থাকে। কারণ লোন মেটাতে হয়, অনেক কিছু, যদি এডুকেশনাল থাকে, লোন থাকে, লোনে দেওয়া, সংসারের বোঝা টানতে হয়। তারপর আসে আস্তে আস্তে স্টেবিলিটি। স্টেবিলিটি কখন শুরু হয়? টার্ম ইন্স্যুরেন্স দিয়ে নিজেকে প্রোটেকশন দেওয়া, যখন একটা এক্সট্রা টাকা থাকে, এবং তারপর 6 মাসের লিকুইড ক্যাশ থাকে। তারপর আসে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। এই ফাইন্যান্সিয়াল সিকিউরিটি যখন আসে, তখন শুরু হয় আমাদের সেভিংস হ্যাবিট থেকে ইনভেস্টমেন্ট হ্যাবিটে আসতে হবে। সো ফাইন্যান্সিয়াল সিকিউরিটি যখন আসে, তখন আমরা টার্ম ইন্স্যুরেন্স নিয়েছি, হেলথ ইন্স্যুরেন্স নিয়েছি, পিএপি নিয়েছি, এবং লিকুইড ক্যাশ রেখেছি। তারপর আমরা ইনভেস্টমেন্ট এসআইপি শুরু করি। এসআইপি হচ্ছে আজকের ডেটে, জেনারেশনে বেস্ট অপশন, আগেকার দিনে এমআইএস, এফডি, এলআইসির থেকে। কারণ আমি টার্ম ইন্স্যুরেন্সের ব্যাখ্যা দিয়েছি, বিশদ জানার জন্য আমার ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আপনারা জেনে নিন। তারপর আসে প্যাসিভ ইনকাম, যখন শুরু হবে ফাইন্যান্সিয়াল সাকসেস আসে। তারপর আসে ফাইন্যান্সিয়াল পিস, আর তারপর আসে লিগেসি। সব ফাইন্যান্সিয়াল সিকিউরিটি থেকে যখন আমাদের ফার্স্ট জার্নি শুরু হয়, টার্ম ইন্স্যুরেন্স হয়ে গেছে, হেলথ ইন্স্যুরেন্স হয়ে গেছে, পিএবি হয়ে গেছে, তারপর হয়ে গেছে নিজের হায়ার এডুকেশনের জন্য কীভাবে ফান্ডিং করতে হয়, সেই ফাইন্যান্সিয়াল সিকিউরিটির মধ্যে, স্টেবিলিটির মধ্যে সেটা ঢুকে যাচ্ছে। এইবার আসছে
কি করে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি তৈরি করবেন থেকে ফাইন্যান্সিয়াল সাকসেসে যাবেন। এইখানটা আপনারা দেখুন, এই যে টার্ম হেলথ প্যাসিভ ইনকামগুলো হয়ে গেছে, এবার জমাচ্ছি টাকা। আপনাদেরকে আমি দেখিয়েছি যে কিভাবে পয়সা এসআইপিতে যা রিটার্ন দেবে অন্য কোথায় দেবে না। আপনি চোখ বুঝে একটা ইয়াং এজে ছেলেদের 18 বছর যখন বয়স হবে, আপনি শেখান, স্কুলে পয়সা দেওয়া হয় টিফিন খরচা, সেখান থেকে কিভাবে তারা পয়সা জমাতে পারবে, সেই সঞ্চয়ের হ্যাবিটটা বাড়িতে শেখান। যে তাদের আপনারা ব্যাংকে অ্যাকাউন্ট করে দিতেন, সেটা না করে মিউচুয়াল ফান্ডে যদি বাচ্চাদের মাইনর প্যান কার্ড দিয়েও মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট হয়, যখন 18 হয়ে যাবে তখন তার মাইনর প্যান কার্ড হলে তার একটা ব্যাংক অ্যাকাউন্ট করে দিন, পেরেন্টসরাই তার গার্জেন হয়, কারণ বাচ্চার তো ইনকাম থাকে না, তাকে সেই পয়সা জমানোর হ্যাবিটটা করুন ব্যাংকে। সেখান থেকে টাকাটা মিউচুয়াল ফান্ডে এসআইপিতে ট্রান্সফার করুন। একটা বাচ্চা ছেলে যদি সেই ছোটোবেলা থেকে আপনি হ্যাবিট করাতে পারেন, তাহলে তার কি লিগেসি কত ফাস্ট আসবে সেটা আপনি দেখুন। একটা এই যে বাচ্চার অল্প বয়স থেকে যদি আমি তাদের সঞ্চয়ের হ্যাবিটটাকে তৈরি করি, কিভাবে করব? আমি টাকা দিচ্ছি, বাচ্চা তো প্রথমে বুঝতে পারে না, তাকে সেই হ্যাবিটটা তৈরি করতে হয় যে তোর টাকা থেকে ব্যাংকে নিয়েছিস, তুই গিয়ে ব্যাংকে জমা দিবি চল। যখন তারা একটু বুঝতে শিখবে অ্যাকাউন্ট সম্বন্ধে, সেটা আমার এই ট্রেনিং কোর্সে পুরো দেয়া আছে বাচ্চাকে কিভাবে গ্রুম করবেন। আর নাহলে নিজেরা বাচ্চার জন্যে অনেকে এলআইসি প্ল্যান করেন, যে চাইল্ড এন্ডোমেন্ট এইসব বহুত প্ল্যান করেন, সেখানে একটা বাচ্চার প্যান কার্ড করে যদি মনে করেন, নাহলে নিজের নামে রেখে দিন। বাচ্চার প্যান কার্ড যদি না করতে পারেন, 500 টাকা করে জমাচ্ছেন, কেউ 1000 টাকা জমাচ্ছেন, কেউ 2000 টাকা জমাচ্ছেন, কেউ 3000 টাকা জমাচ্ছেন, কেউ 5000 টাকা জমাচ্ছেন বা তার বেশি জমাচ্ছেন, যার যেরকম স্ট্যান্ডার্ড অফ লিভিং। প্রত্যেকে যদি একটা জমান এবং 25 বছর যদি তাকে আমরা সেই ইনকাম হ্যাবিটের মধ্যে দিয়ে নিয়ে যাই এবং আস্তে আস্তে সে যদি সেই হ্যাবিটটা তৈরি করে, একটা মানুষ 25 বছর পর একটা 16 লাখ টাকা প্লাসের মালিক, আমি দিয়েছি 1.5 লাখ টাকা। সেই 16 লাখ টাকা সে যখন বড় হবে তার কত কাজে লাগবে জানেন? যে 1000 করে জন্মাতে পারবে 25 বছর পর তার 32 লাখ, যে 2000 করে জমাতে পারবে তার 64 লাখ, যে 3000 করে জমাতে পারবে সে 97 লাখ, যে 5000 করে জমাতে পারবে 25 বছর 1,62,00,000 প্লাস। একটা বাচ্চার জন্মাবার পর 25 বছর যদি তাকে আমি এই সঞ্চয়ের হ্যাবিটটা তৈরি করে এবং তাকে গাইড করি যে তুমি এই অ্যাসেটটাকে তুমি যখন চাকরি করতে পারবে তুমি কোথায় নিয়ে যেতে পারবেন, এটা হচ্ছে সঞ্চয়। যদি তখন তার লাগে, তার জন্য আমি একটা অ্যাসেট তৈরি করে দিলাম আমার সময়, এবং সেও শিখলো যে সঞ্চয়ের হ্যাবিটটা এইভাবে তৈরি করলে আমিও পারবো। ক্লিয়ার? এবার আসছে ফাইন্যান্সিয়াল লিগেসি। এই যে টাকা জমালেন, এখান থেকে আপনি প্যাসিভ ইনকাম পেতে পারেন, তখন যা কাজে লাগবে ইউজ করতে পারেন, তাই তো? এবার আপনি যখন আপনার চাকরি পাচ্ছেন, এই টাকাটা আপনার কাছে হয়ে গেল, ধরুন 25 বছর বয়সে আপনি চাকরি পেয়েছেন, আপনার তো টাকা আছেই, ঠিক আছে? তাহলে এই টাকাটা তখন কত হবে? ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটাকে মানে আপনার অ্যাভারেজ আপনি ধরুন সে 50 লাখ টাকা হয়ে গেছে, আমি অ্যাভারেজ সবাইকে নিলে, কারণ বাড়াবে তো, আজকের ইনকাম সব মানুষেরই বেড়েছে, যারা চাকরি করে তারা সন্তানের উচ্চশিক্ষার জন্য চিন্তা করে, এবং তাদের সঙ্গে সঙ্গে বাবাদেরকে বলবো বাচ্চাকে সঞ্চয়ের হ্যাবিটটা হাতে কলমে শেখান, তাহলে পয়সা নষ্ট করবে না, অপচয় করবে না, ক্রেডিট কার্ড বা সোয়াপ করে পয়সা নষ্ট করবে না, তারা যদি নিজে থেকে ব্যাংকে গিয়ে জমানো হ্যাবিট শুরু করে। সো এবার মজা দেখুন, যদি আমরা বলেছি না রুল অফ 72, শিখেছেন রুল অফ 72? রুল অফ 72 আমি অনেক জায়গায় বলেছি। রুল অফ 72 মানে টাকা কত বছরে ডবল হয়। এবার এই টাকাটা আপনি আপনার সন্তানরা তো চাকরি করবেই, যার যেটা আছে রুল অফ 72, তার মানে যদি লামসামে কনভার্ট করি, আর আমি এসআইপি চালালাম না, আমি আর নেই, আমি আর এসআইপি চালাতে পারলাম না, আমার সন্তান যদি চালাতে পারে ভালো, আশা করি তারা চালাবে, সঞ্চয়ের হ্যাবিট থাকলে তারা সেটাকে কন্টিনিউ করে নিয়ে যাবে, তখন এই জায়গাগুলো বাড়তে থাকবে। তাহলে এটাকেই যদি রিভার্স করে দিই, মানে তা আপনার সন্তানরা তারপরে 25 বছর 5,00,000 করে মাসে জমা হ্যাবিট করে, যে ইনকাম থেকে আগে জমিয়ে নিই তারপর খরচা করাবো, সেটা করতে পারে। অথবা রুল অফ 72, এই ফর্মুলায় এই 1.5 কোটি টাকাটাকে যদি, এটা ধরুন 1.5 কোটি যদি কেউ করেছেন, 1.5 কোটি টাকাটাকে যদি 12% ইন্টারেস্ট, আমি লামসামটা মিউচুয়াল ফান্ডে বলা 10 ইয়ার্স অ্যান্ড অ্যাভাব হলে 12% পাওয়া যায়, হিস্ট্রি বলছে। এবার কোনো কোনো সময় কম হতে পারে, কোনো কোনো বছর বেশি হতে পারে, কোনো কোনো অ্যাভারেজ হতে পারে, অ্যাভারেজ বলছে 12% রিটার্ন। এটা ভালো করে লক্ষ্য রাখবেন। এবার এটা আমি অনেক ভিডিওতে দিয়েছি, আমার অনেক ভিডিওতে আছে 12% রিটার্ন। তাহলে এখানে যদি আমি আমার ওই 1 কোটি টাকা ধরে নিচ্ছি, 1 CR, আমি একটা লিগেসি আমার বাবা মা তৈরি করে দিয়েছে আমায়, বা আমি সন্তানের জন্য তৈরি করে দিয়েছি,
ছোটোবেলা থেকে তৈরি করে সেই 1 কোটি টাকাটা তাহলে ক বছরে ডবল হবে? 72/12, 72/12, 12% ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট, রুল অফ 72 মানে কি 72 বাই রেট অফ ইন্টারেস্ট, টাকা তত বছরে ডবল হয়। তাহলে এটা ক বছর হবে? 6 বছরে। 6 বছরে ডবল হয়ে যাচ্ছে 6 ইয়ার্সে। আমার এরকম ভিডিও অনেক দেওয়া আছে, আপনারা ভিডিও দেখবেন যদি মনে হয়। তাহলে 6 বছরে এই 1 কোটি টাকাটা কত হবে? 2 কোটি। 12 বছরে কত হবে? 4 কোটি। আপনার টাকা দেখুন, আপনি ছেলেদেরকে একটা তৈরি করে দিয়েছেন, তারা চাকরিও করছে, আর ফ্যামিলির লিগেসি দেখুন। 18 বছর যখন হবে সে তার পরিবারের জন্যে 8 কোটি, 8 crore। আজকে ফ্যামিলির লিগেসি তৈরি হয় এইভাবে। আজকে মারোয়াড়ি বা গুজরাটি তারা পরিবারের লিগেসি তৈরি করে এইভাবে, সেই জন্য তাদের কাছে আজ এত পয়সা মনে হয়। কারণ আমরা বাঙালিরা কোথায় রাখি? এই 4 থেকে 6 বা এখন তো 8, আবার কমবে ব্যাংক ইন্টারেস্ট, এই এখানে 7%-এ। নয় ইন্স্যুরেন্স, তাহলে ক বছরে ডবল হয়? 72/7, 10 বছর। সেখানে ইনফ্লেশন নামক রাক্ষসটাকে আপনি কি বিট করতে পারলেন? 10 বছরে 2 কোটি হবে সেটা, আর 20 বছরে 4 কোটি হবে, আপনার 12 বছরে 4 কোটি হয়ে গেল। এই যে টাইম, পয়সা, টেকনিক, যুগের তালে তালে, এগুলো জানলে বুঝলে আপনার লাভ। যদি এই বিষয়ে বিশদ জানতে চান, বুঝতে চান, অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করবেন। পরিবারের লিগেসি বা অ্যাবান্ডেন্স বা ফাইন্যান্সিয়াল হ্যাপিনেস বা পিস তৈরি হয় এভাবে। সো ভিডিওটা ভালো লাগলে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।